পরিচয় না দিলে হবে না, দিতেই হবে। পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি তোমার রাসূল। ঘুম যখন শুরু হলো, স্বপ্ন শুরু হয়ে গেল। আমি স্বপ্ন দেখি আল্লাহর একজন বান্দা এসেছেন। উনি আসার পরে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন। উনি আর কোনো কথা আমার সঙ্গে বললেন না, সোজা আমার বাবার পাশে চলে গেলেন। আমার বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া আমার বাবার চেহারার মধ্যে ওনার ডান হাত বিসমিল্লাহির রহমানির রহিম বলেন ওনার ডান হাতের ছোঁয়া দিলেন। আমার বাবার চেহারাটা যেন উনি মুছে দিলেন। আমি তাকায় দেখি ওনার হাত লাগার পরে আমার আব্বা জানের চেহারা আগের চাইতে যেন 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, এইবার আমি তাকায় দেখি উনি চলে যাচ্ছেন, আমাকে সালাম জানিয়ে চলে যাচ্ছেন, বিদায়ী সালাম দিচ্ছেন, চলে যাচ্ছেন। আমি সামনে গেলাম, রাস্তা রোধ করলাম। আল্লাহর বলি গো, কে আপনি আসলেন আমার এই কঠিন বিপদের সময়? আপনি মেহেরবানি করে আপনি আপনার পরিচয়টা দিয়ে যান। উনি বলেন, আমার পরিচয় দরকার নাই, আমি যে কাজের জন্য এসেছি কাজটা হয়ে গেছে। এবার বলেন, না না, পরিচয় না দিলে হবে না, দিতেই হবে। পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয় হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি তোমার রাসূল। রাসূলে বলে, শুনেছেন তো উলামায়ে কেরামের জবান থেকে রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে বাস্তবেই আমাকে স্বপ্নে দেখেছে। শয়তান রাসূলের সূরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আপনি কেন এসেছেন? উনি বলেন, আমি এসেছি এই কাজের জন্য। তবে বলুন না, আপনি কেমনে জানলেন আমার বাবা মারা গেছেন? উনি বলেন, আমি স্বপ্নে দেখছি, কথোপকথন করছি। উনি জবাব দিচ্ছেন, তোমার বাবার একটা গোপন আমল ছিল, ওই গোপন আমলের কথা আমার জানা আছে। সুবহানাল্লাহ। কি গোপন আমল? তোমার আব্বা প্রতি রাতে কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাঠ করত। জোরে জোরে বলে। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। পুরা পৃথিবীর অলিতে গলিতে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায় আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছেন। এদের জিম্মাদারি হলো, সীমা বাজার আখুনির কোন মানুষ যদি 8 তালুক উপর তালুক লামার তালুকের কোন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, ফেরেশতাদের জিম্মাদারি হলো ওই দরুদ খানা সসম্মানে রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের জিম্মাদারি। আর জোরে